প্রত্যাশা করছেন? দেখুন, আমি আমাদের বিজনেস এগ্রিকালচার বিজনেসে আছে, তো আমি এগ্রিকালচার হয়ে আপনাকে কথা বলবো। আমি কেন্দ্র সরকারকে 2-3টা আপিল পাঠিয়েছি। সবদিকে প্রথম আপনি দেখবেন ভারত মধ্যে আজকে যা ওয়েদার আছে ও প্রত্যেক সময় চেঞ্জ হতে থাকছো, অ্যান্ড আমার এগ্রিকালচার ডিভিশন যা ইন্ডিয়াতে আছে ও পুরো ওয়েদার উপরে ডিপেন্ডেন্ট আছে। তো আমার সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট আছে কি আপনি দেশে যেরকম হয় ইরিগেশন ফ্যাসিলিটি হয়, বুঝুন কোথায় জল কম হচ্ছে তো ওখানে আমরা কীরকম ইরিগেশন ফ্যাসিলিটি তৈরি করে দিই, যেখানে জল ज़्यादा হচ্ছে ওখানে আমরা কীরকম ড্রেনেজ করেও এগ্রিকালচারকে ড্যামেজ কম হয়। তো সব দিকে প্রথম গভর্নমেন্ট এজেন্ডা হতে চাইছে কি ওরা যা ওয়েদার চেঞ্জ হচ্ছে ওকে কীরকম বাজেটে কীরকম ওরা কি রিসার্চ স্কিম দেবে, কি কীরকম প্রধানমন্ত্রী যোজনাতে ওকে কভার করে। সেকেন্ড, আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টে কাজ করছি, সে আছে অ্যাগ্রিটেক। কেন আমরা জানি আমাদের দেশে আজও 70% লোক এগ্রিকালচার উপরে ডিপেন্ডেন্ট আছে। আমি আগার ওখানে টেকনোলজি, গভর্নমেন্ট আগার টেকনোলজিতে ইনভেস্ট করে কি কীরকম আমাদের এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, কীরকম আমার যা এগ্রিকালচার ওয়েস্টেজ হচ্ছে, আপনি জানেন কত মাল গোডাউন না হলে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, ওকে কীরকম রোকা যায়, এই সব জন্যে গভর্নমেন্টকে একটু ইনভেস্ট করতে হবে এই বাজেটে। আর এ যা খরচা করবে গভর্নমেন্ট ওর দিয়ে ज़्यादा রিটার্ন পাবে, কেন এগ্রিকালচার অত বড় সেক্টর আছে, ওখানে কিছু রিফর্ম করলে খুব ज़्यादा কৃষকের উপরে একটা ইফেক্ট পড়বে আর আমাদের দেশে প্রোডাকশন বাড়বে, সেই আমার উদ্দেশ্য আছে। থ্যাংক ইউ।